আসসালামাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল ইম্পর্টেন্ট তথ্য আছে সেই সকল প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন। তাহলে ভিডিও আপলোড করার পর যে ভিডিওগুলি সেটি কিন্তু প্রথমে আপনার যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই এটি পেয়ে যাবেন সবার প্রথমে। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের দপ্তর এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি পাবলিশ হয়েছে আপনাদের 26/5/2022 তারিখে। চলুন আমরা দেখে আসি এখানে কি কি পদের নাম দেওয়া আছে এবং পদ সংখ্যা কতগুলো এবং এখানে কি কি যোগ্যতা চেয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন খুলনায় প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদ সমূহে 11-17 গ্রেড পূর্বতন তৃতীয় শ্রেণী জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে। তার মানে আপনাদেরকে অনলাইন করলে চলবে না, এটা আপনাদের ডাক বিভাগের মাধ্যমে আবেদন করতে হবে। তো এরপরে আমরা দেখতেছি যে এখানে পদের নাম দেখব। পদের নাম দেওয়া আছে, প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, এখানে আপনাদের পদের সংখ্যা 4টি। এখানে যোগ্যতা যা লাগছে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল ডেন্টাল বা ক্ষেত্রমতো ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব 2 নম্বর যে পদ, এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 14টি এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এর ডিপ্লোমা ডিগ্রিতে থাকতে হবে। এরপরে আপনাদের দেখতে পাচ্ছেন 3 নম্বর হেলথ এডুকেটর, এখানে আপনাদের একটি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীববিজ্ঞান যে কোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে চলবে এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রি থাকতে হবে। এরপর আপনাদের কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা 3টি এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকলেই চলবে। এবার আপনাদের এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর যে পদ দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ, এখানে আপনাদের 5টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক থাকলে চলবে, স্নাতক ডিগ্রি থাকলে চলবে। এরপরে আপনাদের কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন 6 নম্বরে কীতত্ত্বীয় টেকনোলজি টেকনিশিয়ান, এখানে আপনাদের 2টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জীববিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই চলবে। এবং এখানে এরপরে দেখতে পাচ্ছেন 7 নম্বর দেখতে পাচ্ছেন স্টোর কিপার, এখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে 6টি এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে। এবং স্টোর কিপার যেটি আছে এইটি আপনাদের পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে 4টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে চলবে এবং হালকা গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলেও থাকতে হবে এবং এখানে অবশ্যই চালানোর যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে। এরপর আপনাদের স্বাস্থ্য সহকারী, এখানে আপনাদের 116টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে আপনাদের আবেদন করার সময় হচ্ছে এবং এটা হচ্ছে সিভিল সার্জন খুলনা এর বরাবর আপনাদেরকে কিন্তু 16/6/22 মধ্যে কিন্তু আবেদনটি অবশ্যই জমা দিতে হবে। তো আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এখানে যে ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলো খেয়াল করবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতার বা স্ত্রীর নাম, পিতার মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স এবং জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবেদনপত্রের সহিত জন্ম নিবন্ধনের সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিক সনদপত্রের সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক নাম সম্বলিত সিল ব্যবহৃত ফটোকপি জমা দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, সত্যায়িত ছবি দাখিল করতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি পদের জন্য আবেদনপত্রের সাথে সিভিল সার্জন খুলনা এর অনুকূলে আমাদের 100 টাকার ব্যাংক ডাক সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় জমা দিতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীকে বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট সহ 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদন সহিত জমা দিতে হইবে। এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা হইতে হইবে এবং নাগরিক সনদপত্রে তাহার নিজ গ্রাম ও সাবেক ওয়ার্ড নম্বর উল্লেখ করতে হবে। আপনারা দেখে নিলেন এখানে যে প্রয়োজনীয় যে তথ্যগুলো এখানে কিন্তু আমরা বলে দিলাম। এখানে কিন্তু যেসব ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে, এরপরে আপনাদের আরও কিছু তথ্য আছে, এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখে দিতে হবে আমি বলার পরেও, কারণ কি আপনারা যখন জমা দিবেন অবশ্যই বারবার দেখে জমা দিতে হবে। একটি ভুল হলে কিন্তু আর আবেদন গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আপনারা ভালোভাবে সার্কুলারটি দেখবেন, দেখার পরে আপনারা অবশ্যই আবেদনটি পাঠাবেন, আবেদন করবেন। তো এখানে কিন্তু অ্যাড্রেসটিও লেখা আছে যে সিভিল সার্জন খুলনা এর বরাবর আপনাদেরকে কিন্তু অবশ্যই আবেদন এটা পাঠাতে হবে ডাক যোগাযোগ মাধ্যমে, অবশ্যই 16/6/2022 তারিখের মধ্যে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর যারা এখন নতুন আছেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা আমার যে চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করে ফেলবেন, এ ব্যাগ অফ জব চ্যানেল। এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই আপনারা প্রেস করবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তো সবার আগে অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই পেয়ে যাবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।